এখন বাজে 11:10 আর তুমি নেল পালিশ পরছো যে, কি ব্যাপার ভাই? হ্যাঁ কি ব্যাপার? আজকে আমাদের স্পেশাল ব্যাপার। আমাদের মানে কি আমাদের? অমরেশপুরের মতো হাসছো। আমাকে সকাল থেকে ঘোরাবে, খাওয়াবে, তারপরে গিফট দেবে, সব করতে হবে। গিফট এখন ডিউ থাকবে। 28 বছর পার করে 29-এ পড়েছি, এতগুলো বছর ঝেলেছি তোমাকে। চারটিখানি কথা, আমাদের ঝেলেছি। চারটিখানি কথা। একটা চিরুনি কিনে নেবো, দুজনেই আজরাতে পারবো। তুমি কেন? তোমার দরকার, আমার চিরুনির দরকার নেই। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি তোমাকে জানাই। যাই হোক, আজকে আমরা হালকা হালকা মানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ না, নিজেদের মধ্যে। সকালে দিয়ে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, 9:30-10টার মধ্যে, দিয়ে পুজো করে নিলাম। আর অ্যাকচুয়ালি ভেবেছিলাম দুপুরে একটু বাইরে যাব, দুপুরে আজকে লাঞ্চ করতে বাইরে যাব, কিন্তু একটা ইনভিটেশন এলো রাত্রিরে। এবার সেই কারণে আর কি আর দুপুরে লাঞ্চটা ক্যান্সেল করে দিলাম। কিন্তু ও বলছে আজকে আর কিছু রান্না করো না, তা বাইরে আর যাবো না, কিছু হয়তো আনিয়ে এটা নিয়ে খাবো, দেখি কি করবো, এটা করবো। আর প্রত্যেক বছর তো অন্যরকম মানাই, আর এবছর একটু মন্দির যাব, মানে যাই মন্দির তো প্রত্যেকবারই যাই, এবছরও যাব। বিকেলবেলা একটু লোকনাথ বাবার মন্দির যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, অনেকদিন হয়ে গেছে লোকনাথ বাবার মন্দির যাইনি, সেখানে যাব। আর তারপর বিকেলে ইনভিটেশন আছে, সেখানে যাব। আর দুপুরে কিছু তাহলে আনিয়ে খেয়ে নেবো। আর মায়ের সব সবজি দিয়ে, মা ওটা ভালোবাসে, সবজি দিয়ে ডাল দিয়ে যে ভাতটা, কাঁচা তেল, ওইটা করলাম, ওটা খেয়ে নেবে। আমরা তো যাবো ভেবেছিলাম বাইরে, সেই কারণে এটা করেছিলাম। এবার যখন ভাবছি তাহলে ইনভিটেশন আছে রাত্রিরে, তাহলে হালকা কিছু খেয়ে নি। এই হচ্ছে আমাদের এখন আজকের প্ল্যানিং। যাই হোক, ভেরি গুড মর্নিং বন্ধুরা, তোমরা ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, খুব ভালো থেকো, সুস্থ থেকো। 11:15 বাজে। আচারটা সকালবেলা রোদে দিয়েছিলাম, বেশ স্মেল আসছে, খুব সুন্দর। আচারের মানে থাকলেই দেখাচ্ছি, আমি ও ঘরে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ওটা আজকে থাকবে কড়াইতে, কালকে একটু রোদ, আর একটু রোদ দেবো, দিয়ে তারপরে ওটাকে প্যাক করে রাখবো। চলো এবার ও সিলেক্ট করো কি আনাবে খাবার, দেখি, তারপরে দেখছি। হালকা কিছু খেয়ে নেবো দুপুরে। এই যে আচারটা দেখো, খুব সুন্দর মজে গেছে, আরো হবে, পরে গেলে আরো শক্ত হয়ে যাবে। ইয়ামি। কি হলো? সুদীপ্ত পাঠিয়েছে আমাদের, সুদীপ্ত ঠিক মনে রেখেছে, ঠিক মনে রেখেছে আমাদের জন্মদিন, আমাদের ম্যারেজ সেই সব কিছু মনে রেখেছে, সব পাঠিয়েছে। এই যে আইসক্রিম আছে, এটা মনে হয় কেক হবে, কেক, হ্যাঁ না বিস্কুট। তো থ্যাংক ইউ সুদীপ্ত, তোমার এত ভালোবাসা, এগুলো মানে জীবনে ভুলবো না। এই ছোট ছোট জিনিস সত্যি মনে থাকে, খুব ভালো। তুমি যে ছোট ছোট জিনিস মনে রেখেছো আমাদের জন্য, মানে আমাদেরও মনে থাকবে সারা জীবন, সত্যি সত্যি সত্যি। এই যে আইসক্রিম, টেন্ডার কোকোনাট, খুব ভালো এইটা কোকোনাট। আর এই যে বিকানেরের, বিকানের না করাচি, করাচির বিস্কুটের পাঠিয়েছে। এছাড়া খাওয়া হবে আজকে এটা সবাই মিলে। ঠিক, ঝড় আসছে, ঝড় আসছে, ঝড় আসছে। আমারটা তুলেছো? আমার আছে কিছু? নেই কিছু, ঝড় আসছে। ম্যারেজ অ্যানিভার্সারিতে ঝড়, তার মানে বুঝতে পারছো? আমার বিয়ের দিনও ঝড় বৃষ্টি হয়, দেখলে? তাই জন্য এই অবস্থা আমাদের। এই ঝড়ে ঝড়েই চলছে। উরি বাবা রে, কি ঝড় হচ্ছে! কথাটা ঘুরিয়ে দিলাম, তাহলে আবার জিজ্ঞেস করে। এইগুলো ওটাও তোমার সব উড়ে যাবে গো, এই অর্পিতার টিফিনে উড়ে চলে যাবে, প্লাস্টিকের সব গিয়ে অন্য ঘরে গিয়ে পড়বে নিচে। আচ্ছা, আজকে বিবাহ বার্ষিকী, আশীর্বাদ দাও আমাদের। আচ্ছা, দিনকে মাদার্স ডে ছিল না,
মাদার্স ডে কার তুমি বললে আমিও করলাম। ঠিক আছে, আবার কালকে করবো। আমরা তো জানি না কোথায় ইউটিউবে দেখছি ভুলভাল। যাই হোক, এখন খাওয়া দাওয়ার আসবে, আর কিছু বানানো আছে, একসাথে মিলে খেয়ে নেবো। হ্যাঁ, সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। জয়। হালকা হালকা ঝড় আসছে, দরজা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, ঝড় আসছে, বৃষ্টি আসবে, হয়তো হতেও পারে। খাবার এসে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। জয় গুরু অনুসারী। গুড় রেডি, গুড় রেডি, আম রেডি, তেল রেডি, চলো ভাজাটা শুরু করি। এই যে আমি এখানে 3 কিলো 3টে মতো শুকনো লঙ্কা নিয়েছি, বেশি নিইনি। ফোড়ন দেব, আর এখানে 2 চামচ মতো 5 ফোড়ন আছে। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল লাল ভাজা হোক। আমগুলো নুন হলুদ দিয়ে ভাজবো। আমি আচার খুব বেশি মানে মশলা বা খুব বেশি রিচ করি না। অ্যাকচুয়ালি আচারটা গুড়টা শুকানোর পরে যে কষা কষা, যেমন মাংস আমরা কষাই, ওরকম আচারটা ওরকম কষানোর ব্যাপার। আর হচ্ছে মশলাটা, তাতেই হচ্ছে মাকে যা দেখেছি শিখেছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে গো এই ফোড়নের। সেই দেখেই আর কি আচারটা বানাই আমি, মাকে যেরকম দেখেছি। আর সবাই বলে মারও আচার খুব ভালো হতো, আমারও ভালো হয়, তো সেরকমই আমি তোমাদের শেয়ার করছি। আমগুলো নুন হলুদ দিয়ে ভাজবো, ভালো করে একটু ভাজতে হবে আমগুলোকে। হ্যাঁ, কতটা ভাজবো তোমাদের দেখাচ্ছি। যাই হোক, নুন হলুদ দিয়ে দিলাম, এটাকে এখন ভাজবো। আন্দাজ মতো দেবে, আন্দাজ মতো দেবে। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে 3 কিলো আম হিসেবে। তোমরা আম হিসেবে, কড়াই হিসেবে আম নেবে। একটু ভালো করে আস্তে আস্তে ভাজবো, জোরে দিয়ে ভাজলে আবার পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে একটুখানি আস্তে আস্তে আমগুলো ভাজবো, একটু নরম হবে তখন। কতটা ভাজবো তারপরেই গুড় দেবো, আমি দেখাবো। আমগুলো আস্তে 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 করে ভাজছি। এটা একটু টাইম লাগবে যেহেতু কড়াইটা ছোট হয়ে গেছে। আর হলুদ যেন গায়ে লেগে না থাকে, এরকমভাবে ভাজতে হবে। একটু ভালো ভাজতে হবে, লবণটা একটু দিতে হবে। আমের স্বাদটা কিন্তু ওতেই থাকবে, লবণ কম দিলে পরে আমের আচারের স্বাদটা থাকবে না। শুধু গুড় দিয়ে সেদ্ধ করলে হবে না, একটু ভালো করে ভাজতে হবে। এটা যদি একটু ছোট বড় হতো কড়াইটা, ভালো ভাজা হতো। এখনও আমি ভাজবই, একটু টাইম নিয়ে ভাজতে হবে যেহেতু আমার বেশি হয়ে গেছে। কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, লাল করার দরকার নেই। মোটামুটি আমগুলো একটু দেখবে নরম হয়ে গেছে, তারপর গুড় দেবে। আর সুন্দর স্মেল আসছে। আর তেল তোমাদের দেখাইনি কতটা দিয়েছি, 5 টেবিল স্পুন মতো দিয়েছি আমি 3 কিলো আমে, 5 থেকে 6 টেবিল স্পুন। তোমরা সেই বুঝে, আম বুঝে তেল দেবে। এখন দেখো আস্তে আস্তে মধ্যে আমি উল্টাতে পারছি, একটু টাইম লাগবে, আমি আস্তে আস্তেই করছি। পিসগুলো অনেক বড় বড় না, আমগুলো অনেক বড়, তাই জন্য। আর একটু ভাজা হবে, তারপরে আমি গুড় দেবো। আজকে শ্রাবন্তী চ্যালেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে করলাম, হয়ে গেল। ভাজা হয়ে গেছে, দেখছো আমের একটুখানি কাইটাই বেরোচ্ছে, মানে ভাজা হয়ে গেছে। আর আমগুলো নরম হয়ে গেছে। এবার আমি গুড়টা দেবো। 3 কিলো আমের জন্য প্রথমে আমি 1.5 কিলো মতো গুড় দেবো, তারপর বাকিটা আবার একটু দেখে বুঝে তারপর দেবো। এখানে 2 কিলো গুড় আছে। গুড়টা ভালো বলো, একটু একটু করে দিয়ে নেওয়া আছে, জায়গা হবে। ঠিক আছে, করুক শ্রাবন্তী, তারপর দেখাচ্ছি। এটা জল মরতেই তো অনেক টাইম লাগবে, আমের থেকে যে জলটা বেরোবে তাতে ইয়ে হবে, ফুটবে। খুব চ্যালেঞ্জ আজকে। এই গুড় পড়েছে, এবার গলে যাবে আস্তে আস্তে আমগুলো। ঠিক আছে, গুড় তো গলে জল হয়ে গেছে। এবার একটুখানি ইয়ে লাগছে বেশি, এটা তো একটু জোরে দিয়ে ফোটাবো, ফোটাতে গেলে গড়াবে। আজকে আমার ভুল হয়ে গেছে, তোমাদের আজকে আচারটা শেয়ার করছি, কিন্তু অ্যাকচুয়ালি 3 কিলো আমটা এটাতে করা ভুল হয়ে গেছে।
বড় কড়াইতে করলে ভালো হতো। যাই হোক, এখন ভাবছি ট্রান্সফার করে দেবো, তাহলে ভালোভাবে খুলে হবে, কিন্তু ওটা বিশাল বড় কড়াই। যাই হোক, চলো দেখি ট্রান্সফার করি। এটা ভালো করে জলটা ফুটতেই দেখো গড়িয়ে পড়ছে, সেই কারণে আমাকে ট্রান্সফার করতে হবে। লফট থেকে বের করতে হলো ভাই, এত বড় কড়াই, উপায় নেই। যাই হোক, এটাতে খুব খুলে ভালো করে হবে। ভালো করে করো, টাইম লাগবে, আরামসে হবে, হয়ে যাবে। কেন ওরা খাবে বাচ্চারা, সুমন, সৌমি, অর্পিতা। চলো আমি ধুয়ে দিই ওটা। না আমি ধুচ্ছি, আমাকে দাও। চলো এবার হয়েছে, করে নিলাম, এবার হবে। এবারও খুলে, ও বেচারা পারছিল না, তারপরে এই কড়াইটা। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকবার 2 কিলো করেই বানাই, এই কড়াইটাতেই বানাই 2 কিলো করে। এবারে ভাবলাম 3 কিলো একটু অসুবিধা হবে, হয়ে যাবে, কিন্তু দেখছি যে বড় বড় পিস তো একটু গুড়টা ফুটতে মুশকিল হবে, তাই জন্য ট্রান্সফার করি। না ভালো হয়েছে এবার। আর এর মাঝারি কড়াই আমার নেই, তাই জন্য এই বড়টাতে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যেমন রয়েছে জিনিসটা ইউজ হলো। এইটাই যে লফটে ছিল, এত বড় কড়াই তো লাগে না, ব্যাস। এরা তার ফুটছে, আর 2 কিলো গুড় ছিল, 2 কিলো গুড়ই দিয়ে দিয়েছি, কেন লাগবে। আমটা তো একটু টক টক আছে, সেই কারণে লাগবে। আর এই জল বেরিয়েছে, জলটা ফুটলে শুকিয়ে গেলে তখন মানে আমগুলো একদম মাখা মাখা হয়ে যাবে, গলে যাবে একটু, তখন আচারটার মধ্যে আমগুলোর মধ্যে ঢুকবে গুড়টা। চলো এটা ফুটুক, হয়ে যাবে তাড়াতাড়ি। সব গুড় তো সমান হয় না, কোনো গুড়ে একটু জল বেশি বেরোয়, কোনো গুড়ে একটু জল কম বেরোয়, এই হচ্ছে ব্যাপার। চলো এটা ফুটুক, এটা যখন শুকিয়ে আসবে তখন তোমাদের আবার দেখাবো। তো দেখো এটা অনেকটা টেনে গেছে, জল অনেকটা শুকিয়ে গেছে, কাই বেরিয়েছে, তবে আরও শুকাবো জলটা। আর আমগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, গুড়টা পুরো ঢুকে গেছে ভেতরে, দেখতেই পাচ্ছ। এটা শুকাবে যখন, তখন মজবে যত, তত এটা আচারটা ভালো হবে। আর আমি 2 দিন রোদে দেব আচারটা, রোদ উঠলে যত মজবে তত ভালো হবে। চলো এটা হোক, আরও শুকাবো। ওদিকে এতক্ষণ তো ফুল ফ্লেমে ফুটছিল, এখন কমিয়ে দিলাম, নাহলে এবার ধরে যাওয়ার চান্স থাকবে, একটা পোড়া গন্ধ বেরিয়ে যাবে, গুড় ধরে যাবে নিচে, তাই জন্য ফ্লেমটা কমিয়ে দিলাম, মিডিয়ামে করে দিলাম। এবার আস্তে আস্তে নাড়াতে নাড়াতে করতে থাকতে হবে। মোটামুটি রেডি, ব্যাস মশলা দেওয়ার বাকি। এটা আস্তে আস্তে মজবে থাকতে থাকতে, আর 2 দিন একটু রোদে দেব। আমি এটার থেকে এই কড়াইতে আবার শিফট করে দেব, তার কারণ হচ্ছে এটা রোদে দিতে এত বড় কড়াই খুব মুশকিল হবে, আর ঢাকা দিয়ে রাখতেও মুশকিল হবে, ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখবো, সেই কারণে। তো হয়েই গেছে, দেখো পুরো কাই বেরিয়ে গেছে, আর মিষ্টি সব ঠিক আছে, আমি একটু চেক করলাম। যাই হোক, এবার আমি বন্ধ করে দেব, দিয়ে মশলাটা দিয়ে নাড়াবো। কালকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এই যে মশলাটা বানিয়ে গেছিলাম, এটা অর্ধেক দিয়ে দেবো, আর অর্ধেক আর একবারের জন্য রেখে দেবো। দেখো এই রকম হবে আচারটা। আচার অনেকটা ডিপেন্ড করে, আমের ওপরও ডিপেন্ড করে, গুড়ের ওপরও ডিপেন্ড করে, একটু বুঝে করে নিতে হয়, ব্যাস, আর কিছুই না। আমার লাগলো, আমি বসিয়েছি 8টা, প্রায় 8টা, এখন বাজে 9:35, অনেকটাই টাইম লাগলো। তার মধ্যে 10 মিনিট কড়াই চেঞ্জ করা এ করা বাদ যাবে। ব্যাস রেডি, বন্ধ করে দিই। মশলা দিয়ে দিচ্ছি এবার। কি কি আছে মশলায় বললো না? কালকে যেটা বানিয়েছি, ও আচ্ছা আচ্ছা, মশলাটা দেখিয়েছি, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, সেই মশলাটাই দিচ্ছি। ওয়াও, জ্যাঙ্গো হচ্ছে, জ্যাঙ্গো।
যদি তোমরা একটু ঝাল ঝাল আরো খেতে চাও একটু ঝাল আরো একটু দিতে পারো, অসুবিধা মানে নেই। শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো। তুমি তো 6টা দিলে, 5টা দেওয়ার পরে হ্যাঁ, 6টা দিলে। তো আমার যেমন আচারটা একটু হালকা ঝাল হবে, হালকা টক মিষ্টি হবে, সেই জন্য কেউ না, কেউ না। আবার একটু ঝাল বেশি খায়। হ্যাঁ আচার। পছন্দ করে একটুখানি, হ্যাঁ ঝাল ঝাল হবে। কনজাম্পশনটা কম হয়। আমার সব মিলিয়ে ভালো লাগে, মানে তিনটেই থাকবে। এমন বানায় না, যদি আমি 2টো আম খেতে চাই, আমি খাই না নরমালি, কিন্তু একটা আম খেলেই আমার 5টা খেতে ইচ্ছে করে, মানে পিস। এটা 100% প্রত্যেক বছর আচার থাকে না আমার, থাক। মানে উঠে যায়। আমি তাই জন্য শুরু করতে চাই না, মানে শুরু করলে না লাস্টে মনে হয় খেতেই থাকি। এবার এমন একটু করে। বেশি বানাবো, দরকার পড়লে আরো 2বার হ্যাঁ বানাবো, বানাও নিয়ে এসো। বানিয়ে রেখে দেবো। এই আমের আচারটা মানে খুব, এবার তো কুলের আচারটাও বানাইনি না। না ঠিক আছে, তাও খাওয়াও বেশি লোকেদের, করে। নিজেও খাও, ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে। আমার আবার বন্ধুরা আছে, তুই আচার বানাবি, আমাদেরও একটু দিস। হ্যাঁ সবাইকে দিই, ঠিক আছে। হাতের রান্না ভালো হলে তো খাওয়ানো উচিত। চলো এটা রেডি, এটা একটু থাক, পরে একটু নর্মাল ঠান্ডা হলে এই কড়াইতে শীত করব, তারপরে রাত্রিরে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, মানে ঝুড়ি দিয়ে কালকে থেকে 2 দিন রোদে দেবো। একটু খেয়ে দাও। না প্লিজ আমাকে দিও না, আমি পুরো খেয়ে নেবো এখন, তাহলে আর কিছু খাবো না আর। হ্যাঁ না চলো আমি খেয়ে কি। তুমি তো টেস্ট করো না কোনোদিন। একদম পারফেক্ট, যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে। পুরো ঝাল, হালকা ঝাল, টকটক মিষ্টি মিষ্টি। আমি তাই জন্য খেতে চাইছি না, এখনই খেলে এখনই এক বাটি নিয়ে বসে যাবো। এটা মজলে আরো ভালো লাগবে। খুব ঘুমোচ্ছে আজকে, খুব ঘুমোচ্ছে। ঘুম পাচ্ছে না, ওইটাই হচ্ছে ব্যাপার। যে ভাবছি বৃষ্টিও হচ্ছে, টাপার টিপির একটু টিপির ঘুমাবো, কিন্তু ঘুম পাচ্ছে না। আমার এবার খালি এরকম বসে থাকলে, কাজ না করলে ঘুম পায় না, কিন্তু কাজ করলে তখন ঘুম পায়। উল্টো কথা, আমাদের কাজ করলে ঘুম পায় না, তোমার উল্টো, কাজ না করলে ঘুম পায়, এটা সবাইরই হয়। কাজ না করলে পরিশ্রমী হয় না, তা ঘুম করতে গেলে তখনই তো ঘুম পায়। এ মা যাই না, তোমার সাপোর্টেই যাবে সবাই, আমি জানি, কিন্তু তোমরা বলো কাজ না করলে ঘুম পায়, আমার পায়, সবারই পায় মনে হয়। আর কাজ করলে তখন অ্যাক্টিভ থাকে মানুষ। তখনই দেখবে যে ঘুমাবো, আজকে সময় আছে। তাই জন্য ওরা ঘুমায়, কাজ করলে ঘুম পায়। তাই লঙ্কার জায়গায় হলুদের জায়গায় সর্ষের তেল, কি উল্টো পাল্টা সব মেশায়। কাজ করতে করতে ঘুম পায় বলছে, তাহলে তো হবেই। সেই তো, তাহলে আর রান্না তো ভালো খেতে না, আর বলতে না এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও, তোমার দ্বারা রান্না। তাহলে তুমি তাহলে জেগে থাকো, তাহলে বলছো কেন? তাহলে কাজ করতে করতে তো ঘুমোলে এরকম তো হবে না, এতটা ভালো রান্না। আরে ঘুম পায় যখন টায়ার্ড, তখন টায়ার্ড লাগে। ঘুমাতে কি আর পারি? কাজ করি, এখন তো খালি রয়েছে, কিন্তু ঘুমাতে পারছি না। আচ্ছা তোমরা ভোট করো, ইলেকশনের আগে এতে ভোট। আরে কেউ তো আমার সাথে আসো। চলো খেতে দাও, খেয়ে নি, দেখি কি খাবার আনিয়েছে আজকে। হ্যাঁ চলো দেখো, দেখি। একদম রকম মিক্স খাবার। ডাল দিয়েছে, আমি হচ্ছে এটা ডাল দিয়েছে। এটাকে ডাল, এদের দেখেছো ঘুমিয়ে কি হচ্ছে দেখো। এটাকে বলছে, এইটাকে ডাল, এইটুকুটাকে মিক্স ভেজিটেবল, ছোট ছোট সব ডাব্বা থালি। এটা কি পোস্ত নাকি? হ্যাঁ পোস্ত। পোস্ত না, ওই সব মিলিয়ে একটা তরকারি। না ভেজ থালি আছে একটা, চাউমিন আছে একটা, হ্যাঁ উচ্ছে ভাজা, চাউমিন না ফ্রাইড রাইস, উচ্ছে এগ ফ্রাইড রাইস, এই যে ফ্রাইড রাইস, আর একটা ভাত, এইসব কি আছে? রুটি মনে হয়, রুটি তো বল, রুটি না পরোটা হবে? রুটি। ঠিক আছে রুটি, এইটা ডাল। হ্যাঁ ওটা ডাল, সেটা এখন খুলো না। আলু ভাজা, আর এইটার একটা আছে আলু ভাজা। আলু ভাজা, ভালোই দিয়েছে না? দেখি কিছু একটা তরকারি, বুঝতে পারছি জানি না, যাই হোক। এইটা হচ্ছে ওই রোলটা, পনির রোল, একদম গরম। আর তার সঙ্গে এইটা আছে, ওটা মা রাত্রিরে খাবে, রাত্রিরে বানানো মুশকিল। ঠিক আছে চলো তাহলে ডিস্ট্রিবিউট করো, মিলিয়ে মিশিয়ে। মায়ের থালি মিক্স হয়ে গেছে, সাজানো।
এটাকে আমরা হাফ হাফ খাবো, হাফ হাফ খেতে পারবো না জানি না, একবেলা জিনিস রয়েছে। এদিকে আমাদের সাথে রুটি ফুটি পড়েছে, ঠিক আছে। এই এত কিছু রয়েছে, আবার মাটন বের করলে একটু একটু খাবো মাটন, এত তো খাবো না এখন, একটু খাবো। সত্যি কোথায় রয়ে গেল কেন এত? ও সেদিনকে এটা খাবারও অনেক ছিল, এইটাও রয়ে গেল। মিক্স ভর্তা গরম করে না অল্প। 2:22 বাজে, আমরা খাচ্ছিলাম তখন একটা পার্সেল এলো, বুঝতে পারছি না সৌমি কিছু পাঠিয়েছে, আমরা জানি না, আমাদের বলেও নি কিছু না। সৌমি পাঠিয়েছে। দেখি বাবা কেক মনে হচ্ছে। ওরে কি লাভলি, কি সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু সরে গেছে না লেয়ার, একটুখানি সাইড করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও বাবা বিকেলে কাটবো। হ্যাঁ কালারটা ফ্রিজে রেখে দিই, কি সুন্দর কালারটা এসছে। বেটি পাঠিয়েছে। ও চলো তোমার গেঞ্জির সঙ্গে মিলে গেছে। চলো থ্যাংক ইউ উর্পি, থ্যাংক ইউ সৌমি, থ্যাংক ইউ সৌমি, থ্যাংক ইউ সৌমি। একটা ছুরি, একটা ছোট্ট ক্যান্ডেল। এখন বাজে 5টা পুরো, রেডি হয়ে গেছি। দেখলাম শুয়েছিলাম তো দেখলাম বেশ গর্জন করছে আর বৃষ্টি আসতে পারে, তো তাড়াতাড়ি উঠলাম যে যাব মন্দির। যাই হোক, লোকনাথ মন্দির যেতে গেলে অনেকটা রাস্তায় ভেতরে, কেন ওখানে তো গাড়ি রাখার জায়গা নেই, বাইক নিয়েই যেতে হবে। তো সেই কারণে আমরা হট করে উঠেই একটুখানি ঘুমিয়ে টুমিয়ে গড় 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 করছে মেঘ। যদি রাস্তায় ভিজে যায় আজকে, মন্দির তো মন্দির ঠিক আছে, বাবাজি মন্দির তো আমরা যাই, তো আজকে ঝক করে করে আসি বাবাজি মন্দির। আবার সময় কেকটা পাঠিয়েছে, ওটা করবো। তারপরে এই যদি হাঁটবে একটুখানি, একটু অভ্যেস, হাঁটার সময় হবে না যদি বৃষ্টি না হলে। আর যদি তারপরে আমরা যাব, একটা ইনভিটেশন আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, যাই একটু করে আসি বাবাজির কাছ থেকে, বাবাজির মন্দির থেকে দর্শন করে আসি। চলে এলাম আমাদের বাবাজির কাছে। হাই উর্পি, কেন? হ্যাঁ ঠিক আছে আমি করছি। तेरा साथ है कितना प्यारा, कम लगता है जीवन सारा, तेरे मिलन की लगन में हमें आना पड़ेगा दुनिया में दोबारा। হয়েছে? চলো আগে তোকে খাওয়াই, আগে মেয়েকে খাইয়ে দাও। এই যে যা হ্যাঁ দেখতে পাচ্ছিস, ওকে খাইয়ে হ্যাঁ আটকে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হচ্ছে তো ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ওই যে ইউ। দাও তাতে। তা বন্ধুরা এই হলো আমাদের, ওই মেয়ে পাঠিয়েছে কেক, সৌমি। চলো কেক কাটা হয়ে গেল, ভিডিওতে রয়েছে সৌমি। সৌমিকে বড় করে দেখিয়ে দাও, বড় করো বড় করে, এক সেকেন্ড। এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ। 29 29। হ্যাঁ হ্যাঁ ধরো ধরো, 29 ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। 28 পেরিয়ে 29 এ পড়লাম, আমরা সেলিব্রেট করলাম। মানে 28 কমপ্লিট হলো। ঠিক আছে, তুই খেয়েছিস তো? চল ঠিক আছে, থ্যাংক ইউ, চল টাটা চল। টাটা।
বাই বন্ধুরা, বাই। চলো আমরা এখন যাচ্ছি একটু বাইরে। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। খুব ভালো হয়েছে। ছোটই ভালো, একই খাবে কে এত। হ্যাঁ, এটা তো এই এগের ডিমের তো ওখানে দিতে পারবো না। এগলেস তাহলে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এগলেস পাঠিয়েছে, ঠাকুমাকেও দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকিস, খুব ভালো থাকিস। থ্যাংক ইউ। চল টাটা টাটা। চলো বন্ধুরা, তাহলে আমাদের এই ছোট্ট সেলিব্রেশন নিজেদের মধ্যে হলো। তো আমরা বেরিয়ে পড়েছি, একদম বৃষ্টি পড়ছে টুকটুক করে। আর আমরা একটা ইভেন্ট আছে অ্যাকচুয়ালি, সেই কারণেই যাচ্ছি। অ্যাকচুয়ালি হায়াতের সূত্রে জানাশোনা আছে আমার কয়েকজনের হোটেলিয়ারদের। তা এবার ওরা জানতো আমার বিবাহ বার্ষিকী, নট অনলি মি, কিছু ওদের গেট টুগেদার আছে, তার মধ্যে আমাদের ইনভাইট করেছে, যেহেতু এই অকেশনটা জানে আর আমাদেরকে চিনতো আগের থেকে। এই ব্রিজটা দিয়ে যতবারই যাই খুব ভালো লাগে, সবসময় মনে হয় যেন কোথায় একটা আছে, খুব সুন্দর লাগে বেশ। আমরা চলে এসেছি গ্যালারি 67, যাচ্ছি লিফটে ওপরে 6 ফ্লোরে। তো এখন বাজে 9:30। আমরা ইভেন্টটা আর তোমাদের শেয়ার করলাম না, আমাদের বেরিয়ে গেলাম। এবার আমরা ডিনার করব, করে বাড়ি ফিরবো। চলো। হ্যাঁ, পৌঁছে গেলাম আমাদের করিম। এই জায়গাটা খুব ভাল লাগে আমার আসতে, যাই বলো তাহলে। এত পরিষ্কার, মানে এত সুন্দর এই পার্কিং, কার পার্কিং, তারপরে এত আলো, এত ভীষণ ভাল লাগে। মানে খাওয়ার থেকে বড় কথা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। খাওয়ার থেকে বড় কথা এখানে আসতে আমার বেশি ভাল লাগে, কেন এই খোলামেলা এরিয়াটা সেটা ঠিক, খুব ভাল লাগে। চলো তাহলে, চলো তাহলে যাই। চলো, আমাদের এসে গেল, শুরু হলো তন্দুরি দিয়ে ম্যাগি পাঞ্জাবের। আমাদের এইটা মেন খাবার হচ্ছে তন্দুরি চিকেন। এটা আমরা খাবোই খাবো, তাই না? হ্যাঁ, এটা ভালোই লাগে। যাই হোক, চলো আমরা তন্দুরি দিয়ে খাওয়া স্টার্ট করি। কড়া কড়া লাল লাল একেবারে। এটা তো খাওয়া গেল, এখন এসছে বাটার চিকেন আর নান, তন্দুরি রুটি। আমি খাবো। তন্দুরিটা বললাম নিয়ে যাও, পরে দেবে, ঠান্ডা হয়ে যাবে। যা ঠান্ডা এখানে, এটা খাই আগে। সিমলার মতো ঠান্ডা লাগছে এখানে, খুব বেশি চিল। আচ্ছা, খাওয়া হয়ে গেল। বাজে 11:10। এবার চলে যাবো বাড়ি। আজকে এখানে ভেতরে খুব ঠান্ডা, তো মনে হচ্ছে কতক্ষণে খেয়ে বেরিয়ে আসবো, এত ঠান্ডা। বাইরেই ঠান্ডা, আর ওখানে তো পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে, বরফ। যাই হোক, খুব ভালো খেলাম, খুব ভালো খাওয়ালো আজকে। বলেছিলাম বলে খাওয়াতে হবে, খাইয়ে দিয়েছে। গিফটটা পাওনা আছে, গিফট হয়ে যাবে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের দিনটা কাটলো ভালো আমাদের। হ্যাঁ, আজ ভালো সত্যি কাটলাম। এখানেই শেষ করছি। হ্যাঁ, আজ এখানেই আমরা ব্লগটাকে শেষ করি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। রিপ্লাই একটাও দেয়নি, যেতে হবে না কালকে। আমরা পড়ছি তো সবই। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ।